ডমিনোজের নিউলি লঞ্চড ভলক্যানো পিৎজা ট্রাই করতে চলে আসলাম খুলনার আউটলেটে। আমরা ভিতরে গিয়েই দেখি খুব একটা ক্রাউডেড ছিল না, তো দেরি না করেই আমরা আমাদের পিৎজাটা অর্ডার করে ফেলি। আমি ওদের লাইভ পিৎজা বানানোটা দেখছিলাম। আমি জানি না এর মধ্যে কোনটা আমাদের অর্ডার করা পিৎজা, বাট আমার দেখতে ভালোই লাগছিল, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। পিৎজাতে ওরা যথেষ্ট পরিমাণে চিজ অ্যাড করছিল আর খুবই হাইজেনিকভাবে সব কিছু মেনটেন করছিল। বাট আমাদের ভলক্যানো পিৎজাটা এর মধ্যে ছিল কিনা সেটা আমি শিওর ছিলাম না। আমাদের অর্ডার করার 10 মিনিটের মধ্যে ওরা আমাদের পিৎজাটা সার্ভ করে দিল। এটা হলো সেই ভাইরাল ভলক্যানো পিৎজা। আমি খুবই এক্সাইটেড ছিলাম এটা ট্রাই করার জন্য। এখন এটাকে টেস্ট করার পালা। আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে ফার্স্ট বাইটেই এই ভলক্যানো পিৎজার ভলক্যানো চিজটা ডিপ করে খেতে ভুলে গিয়েছিলাম। তো সেকেন্ড বাইটে আমি এটা ডিপ করে খেলাম। এতই মজার লেগেছে আমার কাছে এটা। আমি যে ভিডিওতে কিছু বলবো সেটা আমি বলতে পারছি, আমি পুরো হারিয়ে গেছিলাম পিৎজার মধ্যে। খুবই ফ্লেভারফুল ছিল, চিজ দিয়ে ভর্তি ছিল। আর এই ভলক্যানো পিৎজার ক্রাস্টটা একটু থিন হবে সেটা ওর আগে থেকেই বলে দিয়েছিল। আমার এক্সপ্রেশন দেখে বুঝতেই পারতেছো যে আমি কতটা হারিয়ে গিয়েছিলাম পিৎজার মধ্যে। খুবই মজার লেগেছে আমার কাছে এটা। তারপর আমি ওদের কাছে জিজ্ঞাসা করলাম যে ওদের কাছেও পিৎজাটা কেমন লাগলো, আর এটা ছিল ওদের এক্সপ্রেশন। কেমন ছিল পিৎজা? এই তো এটা ছিল আমার ডমিনোজ পিৎজার এক্সপেরিয়েন্স, যেটা কিনা তোমাদের সাথে শেয়ার করলাম। টাটা, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং।